আল্লাহ আমাদেরকে ভালোবেসে রূহের জগতে আলাদা করে স্পেশাল ভাবে শেষ নবীর উম্মাত হিসেবে আমাদের পাঠিয়েছে। আমরা কত সৌভাগ্যবান, আমরা কত মর্যাদাবান। সমস্ত নবী আলাইহিস সালামের ভিতরে আল্লাহ আমাদের নবীর সম্মান সবচাইতে বেশি দিয়েছেন, মর্যাদা সবচাইতে বেশি দিয়েছেন। তাহলে নবীর মর্যাদা সবচাইতে যদি বেশি হয়, উম্মতের মর্যাদাটা কি আমাদের কম? আমার আপনার নবীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবচাইতে উত্তম চরিত্র হলো আমার আপনার নবীর ভিতরে। সমস্ত সৃষ্টিকুলের ভিতর থেকে সবচাইতে বেশি উত্তম চরিত্র যদি আমার আপনার নবীর হয়ে থাকে, আমরা সেই নবীর উম্মাত, আমাদের চরিত্র গেল কেন এত খারাপের দিকে? হ্যাঁ, সাদ্দাম ভাই উঠে আপনাদের কাছে প্রথম অনেক কিছু বলেছে আপনাদের, যে এই সময় আমরা মানুষ হিসাবে যুগের দোষে, সময়ের দোষে আমরা আমাদের নিজেদের দোষটাকে ঘাড়ে নিই না। একটু নিজের বিবেক দ্বারা নিজেকে একটু চিন্তা ভাবনা করি যে আমরা সত্য কোন পথে চলছি। হাসরের মাঠে নবীর সম্মুখে কি আমরা মুখ দেখাতে পারবো? আল্লাহর হাবিব বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ পাক সমস্ত যত নবী আলাইহিস সালাম গণকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ পাক যত নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সমস্ত নবীর কাছে আমার আপনার নবী সম্পর্কে আমার আল্লাহ পাক সুসংবাদ দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন। সমস্ত নবীদের কাছে আমার আপনার নবীর কথা আল্লাহ পাক জানিয়েছিলেন। এই সমস্ত নবী আলাইহিস সালামের ভিতরে অনেক নবী আল্লাহর কাছে আবেদন করেছিল, রব্বি আল্লাহ আমাকে নবী করেছেন, আমি কে সন্তুষ্ট। কিন্তু যদি আখিরে জামানার নবীর উম্মাত যদি হতে পারতাম, জীবনটা আরো মনে হয় ধন্য হয়ে যেত। আল্লাহ পাক বলেছিলেন, আমি আল্লাহ আমি নির্দিষ্ট করে রেখে দিয়েছি, নবী কিন্তু কেউ নিজের ইচ্ছায় হতে পারে না। আল্লাহ পাক যাকে চান তাকে নবী করে দুনিয়াতে পাঠায়। ও মা ভাইরা বাবাজিরা মুরব্বিয়ানেরা, আমার আপনার নবী সম্পর্কে নবী মুসা আলাইহিস সালাম অনেক কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন। কারণ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মানুষের কাছে, সমস্ত ওই জামানার মানুষের কাছে নয়, আমার আপনার নবীও আমাদের কাছে জানিয়ে দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কালিমুল্লাহ উপাধি দিয়েছিলেন। কালিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে কথোপকথন। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য আল্লাহ পাক নির্দিষ্ট জায়গা করে দিয়েছিলেন, তুর পর্বতে যাও। ও নবী মুসা, আমার সাথে কথা বলতে করে তুর পর্বতে তোমার আশা লাগিবে। সমস্ত নবী আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ওহী নেওয়া, জিবরিল আমিন আলাইহিস সালাম বারবার ওহী নেওয়া, এবং আল্লাহর হুকুম যখন আল্লাহ পাক বার্তা দিতেন, যখন আল্লাহর ইলহাম হতো, সেটাও একটা নির্দিষ্ট জায়গা ছিল। নবী মুসা আলাইহিস সালামের জন্য তুর পর্বতকে আমার আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছিলেন। নবী ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক বাইতুল্লাহ একটা সুন্দর জায়গা সেখানে নির্দিষ্ট করে দিয়েছিলেন। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ পাক বলেছিলেন, ও নবী আদম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, চলে যাও জাবালে রাহমত পাহাড়ের উপরে উঠে আমার কাছে তুমি আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাইবে। সমস্ত নবীদের একটা নির্দিষ্ট জায়গা আল্লাহ বললেন, ওখানে যাও। ও মায়েরা বাবাজিরা, ও আমার পর্দার মায়েরা বোনেরা, আমার আপনার নবীর সম্মান মর্যাদা আমার আল্লাহ পাক কত উচ্চ মাকামে দিয়েছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালামকে আমার
আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও জিবরাইল চলে যাও, ও জিবরাইল চলে যাও। আমার হাবিবুল্লাহ পৃথিবীর যে প্রান্তরে যেখানে থাকবে তুমি সেই প্রান্তরে ওহী নিয়ে চলে যাবে। আমার হাবিবুল্লাহর জন্য নির্দিষ্ট কোনো জায়গা থাকবে না, যেখানে আমার হাবিবুল্লাহ থাকবে তুমি সেখানে চলে যাবে। মহব্বত করে বলে আমরা সেই নবী যে নবীর জন্য কোনো নির্দিষ্ট জায়গা দেয়। নবী মুসা আলাইহিস সালাম শুনলেন আল্লাহর কাছ থেকে যে আল্লাহ সবচেয়ে মর্যাদা সম্পন্ন নবীকে, আল্লাহ বললেন মুসা তুমি শুনলে আফসোস করবে। নবী মুসা আলাইহিস সালাম আদরের নবী ছিলেন, আল্লাহর কাছে আদর করে আপিল করতে। তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন শুনলেন যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন হবে শেষ জামানার নবী বিশ্ব নবী আমার আপনার নবীর ঘোষণা, নবী মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ ওই উম্মতের ব্যাপারে আমাকে একটু জানান, উম্মতের মর্যাদা, উম্মতের সম্মান। ও ভাইরা বাজিরা, ও মুরব্বিয়ানেরা, একটুখানি ভাবেন আমার আপনার নবীর সম্মান মর্যাদা কত উচ্চ মাকামে আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক নিজে কোরআনে ঘোষণা করেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবুল্লাহর কথা, আমি আমার হাবিবুল্লাহর সম্মান মর্যাদাকে উচ্চ মাকামে দিয়েছি। কথা যেমন উচ্চ মাকামে মর্যাদা উচ্চ মাকামে আমার আল্লাহ পাক ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবীর উম্মতের ব্যাপারে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবী মুসা আমার হাবিবুল্লাহর উম্মত যারা দুনিয়াতে আমি আল্লাহ যাদেরকে পাঠাবো ওই উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মত থাকবে যারা তোমার চাইলে আমি আল্লাহ তোমা কবুল করে নেব, যাদেরকে আমি আল্লাহ মুস্তাজাবু দাওয়া বানিয়ে দেব। আমাকে পাওয়ার জন্য, আমার হাবিবুল্লাহকে পাওয়ার জন্য দিন রাত একতা হয়ে আমার আরাধনা করবে, আমার উপাসনা করবে, আমার ইত্তেমা আমার অনুসরণে তারা গণ্য হয়ে থাকবে। আমাকে পাওয়ার জন্য দিন রাত তারা আমার ইবাদত করবে। আমি আল্লাহ তাদেরকে এত মহব্বত করবে, এত ভালোবাসবো, তারা তোমা করলে তোমা কবুল হয়ে যাবে।